ফটো ইলেকট্রন জিনিসটা হচ্ছে কি, ধর তোর এই জায়গায় একটা মেটাল বলতে এটা একটা মেটালের একটা শিট, অ্যালুমিনিয়ামের শিট ধরে নিতে পারোস। এবার তোর একটা অ্যালুমিনিয়ামের শিটের মধ্যে কী থাকবে, এদিকে অনেক পরিমাণ ইলেকট্রন থাকবে না। তো এখন এখান থেকে ধর একটা আলো আসলো, একটা লাইট সোর্স আছে, লাইট সোর্সের থেকে তোর কিছু আলো আসতেছে। এখন আমরা তো জানি আলো মানে কি, আলো মানে তো এটার একটা এনার্জি আছে। এনার্জি কীরকম, যে এটা আমরা আলোর এনার্জিটাকে বলি ইজ ইকুয়ালস টু এইচ নিউ, বা এটার আবার আমরা এভাবে ভেঙে লিখতে পারি hc/λ। তার মানে আলো যে রশ্মিতে আসতেছে ওইটার একটা ওয়েভলেন্থ থাকে না, একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে না, তার মানে এটার একটা কী আছে, শক্তি আছে, এটার একটা শক্তি আছে। এই শক্তিটা এসে কী করবে, এটার উপর পড়বে, ইলেকট্রনের উপর পড়বে, একটা আলোর একটা ফোটন। তো পড়লে কী হবে, এটা শক্তির কারণে ধাক্কা দিতে পারে না, কলিশন হতে পারে এই জায়গায়, যার কারণে এখানকার ইলেকট্রনটা বের হইয়া এটা খালি জায়গায় আসা পড়ে। তার মানে এখন এটা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, চলাফেরা করতে পারে, বুঝছস। যেমন একটা সময় কী হয়, সোলারের উপরে কী থাকে, এরকম মেটাল থাকে, তো উপর থেকে আলো আসতেছে, সূর্যের আলোগুলো সোলারের উপর পড়তেছে, পড়ার কারণে এখান থেকে ইলেকট্রনটা কী হয়, একবার জায়গার থেকে নড়ে চলে যায় শক্তির কারণে, মানে অনেক দূরে এসে বাড়ি খাইতেছে। এখন এই ফ্রি ইলেকট্রনটা কী করে, এটা আবার আমরা এই যে তার দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, তো ব্যাটারির মধ্যে এসে এই ফ্রি ইলেকট্রনটা এখানে আসে ব্যাটারির মধ্যে স্টোর হয়, তো পরে আমরা এটা চার্জ হিসাবে কাজে লাগাই। এটা হচ্ছে ফটো ইলেকট্রনিক ইফেক্ট। এখন সে তো যাওয়ার সময় পুরোটা শক্তি তো তার কাজে লাগে না, কিছু পরিমাণ শক্তি কাজে লাগে, আবার যাওয়ার সময় একটা আলোটা ব্যাক করে, কারণ আমরা জানি আলো এসে ধাক্কা খায় আবার ব্যাক করে যায়, আলো তো থাইকা যায় না, কোনো সময় থেমে যায় না। এখন এদিকে আসলো, কিছু শক্তি জায়গায় ব্যয় করলো, আবার যাওয়ার সময় কিছু শক্তি লয়ে যাবে না সে, কিন্তু এই যাওয়ার শক্তিটা কিন্তু আগের মতো সেম থাকবো না। ব্যাপারটা হলো, ধর তুই মেলাতে গেছোস, তোর বাসার থেকে টাকা দিয়ে দিব 50 টাকা, বলো তোর কিছু খাইতে, এই 50 টাকা তুই মেলাতে গেলি, তুই যদি 20 টাকার কিছু জিনিসপত্র খাবার খাস, মানে কাজ করলি তুই ওই জায়গায়, আবার আসার সময় কি তুই 50 টাকা পাবি? 50 টাকা তো পাবি না, তখন থাকবো তোর কাছে 30 টাকা। 30 টাকা নিয়ে তুই বাসায় ব্যাক করবি। এই সেম জিনিসটা এই জায়গায়, মানে তুই আসতেছস অনেক বেশি এনার্জি নিয়ে, কিন্তু এখানে এসে ধাক্কা দিয়ে ইলেকট্রনে সরাই দিলি, কিছু পরিমাণে এনার্জিটা নষ্ট করলি, তারপর আবার ব্যাক করে যাইতেছস। তো এটার যে এনার্জি থাকবো, এই যে প্রাইম যেটা, এটা একটু কম থাকবে। তাই আসলি একটা এনার্জি নেয়া, এখানে এসে যখন ধাক্কা খাইছস, এইখানে একটা কাজ করতেছস না, এটাকে বলতেছে আমরা ওয়ার্ক ফাংশন বা কাজের যে একটা ব্যাপার আছে। তো এখন এটা দেখ, এই জায়গায় কী ছিল, তুই যে খাবারটা খাইছস আর যে জিনিসটা ব্যাক করতেছস, এই দুটো জিনিসকে আমরা যদি অ্যাড করি, তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আসলাম ওইটা সমান হয় 20, 30, 50 টাকা সমান। সেম জিনিসটা এই জায়গায় আমরা যতটুকু কাজ করতেছি আর যে এনার্জিটাকে সে নিয়ে যেতেছে, এই দুটাকে যদি আমি অ্যাড করি, প্রাইম প্লাস ডব্লিউ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জিটা যেটা আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, ইলেকট্রন যেটা নিয়ে আসছিল, ওই এনার্জিটা সমান হবে। এটা একটা শক্তি, এটা একটা শক্তি, এটা একটা কাইন্ড অফ শক্তির মতো, বুঝছস। এই ফর্মুলাটা দেখ, বুঝতে পারস কিনা।